রাজ্য মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য রতনলাল নাথ বলা যেতে পারে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা যার, তিনি গতকাল রাজ্যের সাংবাদিকদের নিজের অর্থাৎ বিজেপির দলের একটি সাংগঠনিক অনুষ্ঠানে অর্থাৎ তাদের দ্বারা আয়োজিত একটি র্যালিতে যেভাবে সাংবাদিকদের অপমানজনক বক্তব্য এবং কটূক্তি করেছেন তা নিয়ে রীতিমতো গোটা রাজ্যে সাংবাদিকরা নিন্দার ঝড় বইছে। যদিও এখনো পর্যন্ত জনা কয়েক মিডিয়া যারা রয়েছেন অনেকেই এখনো সেভাবে মুখ খুলতে নারাজ। কি কারণ তার পেছনে তা নিয়ে নানা প্রশ্ন উঠছে, কিন্তু যাই হোক তা নিয়ে একাধিক জায়গা থেকে সরব উঠেছে, একাধিক জায়গা থেকে তা নিয়ে নানাভাবেই প্রতিবাদ জানানো হচ্ছে। ইতিমধ্যেই আগরতলা প্রেস ক্লাব তা নিয়ে বিবৃতি জারি করে নিন্দা জানিয়েছেন মন্ত্রীর এই ধরনের আচরণকে কেন্দ্র করে। যেভাবে রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য কুরুটিকর এবং কটূক্তি করেছে তার নিঃসন্দেহে নিন্দার যোগ্য। এবং আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা তিনিও কিন্তু নিন্দা জানিয়েছেন এই গোটা ঘটনার। যেভাবে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, রাজ্য মন্ত্রিসভার সদস্য, যে জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী মিডিয়া বান্ধব, রাজ্যের মুখ্যমন্ত্রী মিডিয়ার উন্নয়নের জন্য কাজ করছেন, সেখানে উনারই মন্ত্রিসভার একজন সদস্য যেভাবে প্রকাশ্যে দিনের আলোতে মিডিয়াকে কটূক্তি করেছেন তা নিয়ে সর্বত্র নিন্দার ঝড়। আর আরও এক ধাপ এগিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা নানাভাবে রতনলাল নাথের যে বক্তব্য বিভিন্ন সময় করে থাকেন তা নিয়ে কিন্তু আশিস সাহা তীব্র নিন্দা জানিয়েছেন। কি বলেছেন আজকে আশিস সাহা এই নিন্দা জানিয়ে আমরা শুনব। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে নানা কর্মসূচিতে তারা যান এবং সংবাদ সংগ্রহ করে সেগুলি সারা রাজ্যের মানুষের কাছে তারা পরিবেশনা করে। আমি গতকালকে নিজেও লক্ষ্য করেছি যে একজন দাম্ভিক, অহংকারী এবং স্বেচ্ছাচারী এই রাজ্যের শাসক দলের মন্ত্রী সাংবাদিকদের সম্পর্কে কটূক্তি, নানা মন্তব্য উনি ছুড়ে দিয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়। এই দল বিজেপি তারা ভারতবর্ষের গণতন্ত্র মানে না, গণতান্ত্রিক স্তম্ভগুলিকে তারা পদদলিত করে নিজেদের কক্ষিগত করে এই দেশটাকে তারা শাসন করতে চায়। নরেন্দ্র মোদী থেকে শুরু করে এই রাজ্যের চুনোপুটি নেতা অবধি মানুষের অধিকার, গণতান্ত্রিক স্তম্ভগুলির তাদের যে নিরপেক্ষ ভূমিকা, তাদের যে দায়িত্ব কর্তব্য, সেগুলি নিয়ে তারা সবসময় অবহেলা করে চলেন। নানাভাবে সেইগুলিকে কুক্ষিগত করে পদদলিত করে এই দেশটাকে তারা শাসন করতে চায়, রাজ্যটাকে শাসন করতে চায়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এহেন ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যারা পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন তাদের প্রতি আমরা সহমর্মিতা জ্ঞাপন করছি। আপনারা শুনছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহার বক্তব্য। গতকাল রতননাথের করা সাংবাদিকদের নিয়ে কটূক্তির ভিত্তিতে তিনি আজকে প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, তীব্র নিন্দা জানিয়েছেন মন্ত্রীর এ ধরনের আচরণকে কেন্দ্র করে, যেখানে সাংবাদিকরা মাঠে ঘাটে পরিশ্রম করে সকলের জন্য খবর সংগ্রহ করে নিয়ে আসেন, সেই সাংবাদিকদের যেভাবে তিনি অপমানজনক বক্তব্য রেখেছেন সেই বক্তব্যকে ঘিরে রীতিমতো কিন্তু গোটা সমাজেই কিন্তু আলোচনার ঝড় বইছে এবং নিন্দার ঝড় বইছে গোটা সাংবাদিক জগতে। একাংশ মিডিয়া ইতিমধ্যেই রতনলাল নাথকে বয়কট করতেও শুরু করেছেন। তারা দাবি জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত না রতনলাল নাথ ক্ষমা চাইবেন বা নিজের দুঃখ প্রকাশ করবেন ততক্ষণ পর্যন্ত তারা বয়কট করবেন রতনলাল নাথকে। কেউ 7 দিনের জন্য বয়কট করছেন, তো কেউ যতক্ষণ পর্যন্ত রতনলাল নাথ ক্ষমা চাইবেন না ততক্ষণ পর্যন্ত ওনাকে বয়কট করার ডাক দিয়েছে রাজ্যের বুকে একাধিক সাংবাদিক সংগঠন। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।